নেতৃবৃন্দ, সমাজসেবক, সাংবাদিক সকলকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা এখানে লম্বা করব না, আমরা এক দুজনের কথা শুনি আমাদের আজকের প্রতিবাদ সভা মূল কথাগুলো এনে আমরা সমাপ্ত করব। অনেক গরম, এখন আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব নজরুল ইসলাম আজিজ সাহেবকে। نحمده ونصلي ونسلم على حبيبه الكريم। আজকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা শাখার নাসিরনগর উপজেলা শাখার আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলা শাখার সম্মানিত সহসভাপতি, ঐতিহ্যবাহী জামিয়া মদিনা সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, পৃষ্ঠপোষক, পীরে তরিকত, রাহনুমায়ে শরিয়ত হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মুশতাক আহমদ কাদরি আল ওয়াইসি সাহেব এখানে উপস্থিত আছেন। বিভিন্ন দরবার শরীফ থেকে পীর মশায়েখ, বুদ্ধিজীবী, সাংবাদিক, আমি সকলের পক্ষ থেকে আমি সরকারকে জানাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের আন্দোলন দেখছেন, বিএনপির আন্দোলন দেখছেন, ছাত্র জনতার আন্দোলন দেখছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি জনতার আন্দোলন দেখেন। সুন্নি জনতা শান্তি প্রিয় মানুষ, আমাদেরকে যদি আপনারা শান্তি করতে চান, আপনারা দেখতে পাচ্ছেন কত সরকারে কাপড় পরে দেশে দেশ থেকে পালাইছে, আর আমরা সুন্নি জনতা যদি দেখে যাই, সুন্নি জনতা রাজপথে নামে যাই, তাহলে কাপড় পরে পালানোর সুযোগ পাবেন না, ঠিক না? আপনারা জানেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের দেশ, বাংলাদেশ ওলি আল্লাহ দেশ, বাংলাদেশ শাহজালালের দেশ, বাংলাদেশ শাহপরানের দেশ। এখনো আমরা বাংলাদেশ সুন্নি জনতা আমরা শান্তি প্রিয় মানুষ, এখনো আমরা শান্তিতে আছি। আপনাদেরকে বিষয়টা জানাতে চাই, দিবালোকে জানাতে চাই, আপনারা যারা মাজারের মাঝে বোকা মারতেছেন, মিলাদুন নবীর মধ্যে সুন্নি বাড়ি শহীদ করছে, তাদেরকে দূর ছিল, তাদের তাড়াতাড়ি আপনারা বিচার করেন। বাংলা সুন্নি আর ঘরে বসে থাকবে না, বসে রাস্তায় নেমে গেছে। আল্লামা মুফতি মুশতাক আহমদ কাদরি আল ওয়াইসি এই নাসিরনগর উপজেলা 14 ঠিক না বেঠি মাসে রাস্তায় নেমে গেছে। আপনাদের ভয় ভালো হবে না, আপনারা তাড়াতাড়ি একটা পদক্ষেপ নেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাহমুদুল আশরাফি। মাহমুদুল আশরাফিকে সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, নাম মেনশন করে দীর্ঘায়িত করব না। আজ আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি, আমাদের জুলুসে আমাদের প্রাণের জায়গা বাজারে হামলা হয়েছে, সেই উদ্দেশ্যে আমাদের এখানে আজ প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন। আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই, 10 জুলাই শহীদে মিলাদুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাত তথা গোটা বিশ্বে পালিত হয়। এই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে একমাত্র বেজার হয়েছিল শয়তান। আজ বাংলার জমিনে যখন আশিক রাসূলরা খুশিতে আত্মহারা, তখন তারা আমাদের উপর হামলা করছে। আমরা সেই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাচ্ছি। সরকার বাহাদুর ঘোষণা দিয়েছেন, যারা মাজারে
যারা জুলুসে হামলা করছে তারা সন্ত্রাসী। বলে দিবার চাই, সন্ত্রাসীদের সাথে আর কোনো আপোষ নয়। আমরা বলে দিবার চাই, আইনগতভাবে হোক ব্যক্তিগতভাবে হোক আমরা সন্ত্রাসীদের মোকাবেলা করব। যে দলেরই হোক যেই মসলকেরই হোক আমরা তাদের সাথে মোকাবেলা করব। একটি কথা আপনাদের যারা শিক্ষিত সমাজ বা আমরা এখানে উপস্থিত আছি জেনে যাওয়া দরকার, আপনারা যারা ইউটিউব ফেসবুক চালান অনলাইন চালান উইকিপিডিয়াতে ঢুকে দেখবেন 1925 সালের আগে যারা এখন বলে যে মদিনা শরীফে মাজার নাই কিছু নাই, 1925 সালের আগে আপনারা দিবেন যে জান্নাতুল বাকির অবস্থা কেমন ছিল। তখন আমরা জানতে পারি সেখানে সমস্ত সাহাবায়ে কেরামের মাজার ছিল, সেই মাজার ভেঙে দিয়েছিল নজদি ওয়াহাবিরা। আব্দুল ওয়াহাব নজদি নামানুসারে বাংলাদেশে ওয়াহাবিদের নামকরণ করা হয়েছে। আব্দুল ওয়াহাব নজদির অনুসারীরাই আজ বাংলাদেশে মাজার ভাঙছে। তারা এমন পরিকল্পনা করেছিল, তারা তাদের বইয়ে এমন কথাও বলেছে যে আমার নবীর রওজা যদি না থাকতো তাহলে মানুষ শিরক থেকে মুক্ত পাইতো। তো আমরা বলে দিবার চাই এই মাজার আমাদের ঐতিহ্য, এই মাজার নিয়ে কেউ ছিনিমিনি করলে আমরা সেই জঙ্গি সন্ত্রাসীদেরকে ছেড়ে দেব না। যত করব আইনগতভাবে চেষ্টা করব, আইনগতভাবে চেষ্টা না পারলে আমরা নিজেরাই প্রতিহত করব। আমরা এখন জীবন দিতে শিখে গেছি। আমার এক ভাই কিশোরগঞ্জে জশ্নে জুলুস পালন করতে গিয়ে শহীদ হয়েছে। আমরা ইনশাআল্লাহ আমরা এখন জীবন দিতে শিখেছি। এই বলে আপনাদের সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরত মাওলানা আব্দুল বাসির সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী হক। আজকের প্রতিবাদ সভার আমার প্রিয়বাদন সভাপতি, আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের ছাত্র সংগঠন আলেম পঞ্চায়েত সকল নেতাকর্মী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত প্রচন্ড গরমের মধ্যে দাঁড়িয়েছি একমাত্র আল্লাহ রাসূলের রেজামন্দি হাসিলের জন্য। আল্লাহ হযরত আহমদ রাজা ফাজিল বেলুর রহমাতুল্লাহ বলেছেন, চলতে রাহো মুসলিরা চলে পড়ে মরে, মিলাদুন নবী দেখলে মিলাদ কিয়াম দেখলে কাজে এরা চলে পড়ে মরতে শুরু করে দিয়েছে। আমরা এই দেশের মাটিতে উন্নয়ন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে আমরা প্রস্তুত আছি। এই কথা বলে আমাদের বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা আলী বাসির সাহেবকে। এই পর্যায়ে এই সবাই বক্তব্য নিয়ে আসছেন জামিয়া মদিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুপার এবং বাগদাদি কাফেলা বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা মনসুর আহমেদ আল ওয়াইসি সাহেব। মনসুর আহমেদ আল ওয়াইসি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম জনতা, বাংলাদেশের ইতিহাস পরিক্রমা দেখলে আল্লাহর ওলিদেরকে ছাড়া আমরা মুসলমান হতে পারি না। এদেশে যদি কেউ মুসলমান দাবি করতে চায় তাইলে আল্লাহর ওলিদের অস্তিত্ব স্বীকার করতে হবে। যারা প্রকৃত ইসলামের ধারক বাহক হিসেবে পরিচিত হতে চায় তারা আল্লাহর ওলিদেরকে স্বীকার করতে হবে। কিন্তু আমরা বিভিন্ন